ভিয়েতনামে দীর্ঘমেয়াদী খরায় ব্যাহত হচ্ছে কফি উৎপাদন। এতে মাথায় হাত পড়েছে চাষিদের। এছাড়া ফলন কমে যাওয়ায় বিশ্ববাজারে রেকর্ড পরিমাণ বেড়েছে কফি বিনের দাম। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম কফি উৎপাদনকারী দেশ ভিয়েতনাম, আর রোবাস্তা বিন উৎপাদনের শীর্ষে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশটি। তবে এবছর এক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ খরার কবলে পড়েছে ভিয়েতনাম। শুকিয়ে গেছে অধিকাংশ এলাকার পানি। এর প্রভাব পড়েছে কফি উৎপাদনে। ফলন কমে যাওয়ায় কফি বিনের দাম বেড়েছে রেকর্ড পরিমাণে। এতে প্রতি টনে অতিরিক্ত অর্থ পাচ্ছেন চাষিরা। তবে ফলন কমার ক্ষতি পোষাতে পারছেন না তারা। বাড়তি দাম পেয়ে আমাদের খুশি হওয়া উচিত, কিন্তু খরায় উৎপাদন কমে যাওয়ায় খুশি হতে পারছি না। জলবায়ু পরিবর্তনের প্রভাব ক্রমেই তীব্র হচ্ছে। আমরা এই প্রভাবের সাথে খাপ খাওয়াতে পারছি না। সাম্প্রতিক সপ্তাহগুলোতে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টি হয়েছে, কিন্তু তাতেও সংকট কাটছে না। কারণ অসময়ে অর্থাৎ অক্টোবরে ফসল কাটার মৌসুমে বৃষ্টি হলে উৎপাদন আরও কমবে। প্রতি বছর এপ্রিল মাস থেকে বৃষ্টি শুরু হয়, কিন্তু এখন এপ্রিলে বৃষ্টি হয় না। অতিবৃষ্টি বা অনাবৃষ্টি দুটোই কফির ফলন এবং গুণমান নষ্ট করে। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণে কফির উৎপাদন ব্যাহত হচ্ছে, যা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কৃষকদের আয়কে প্রভাবিত করছে। কফি উৎপাদনে পানির বিকল্প ব্যবস্থা চান চাষিরা। এ বিষয়ে পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান তাদের। জোবায়ের হুসাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।